আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে। সে কতদিন পর আমাকে ফোন দিয়েছে সেটাই দেখবো। সেটা হচ্ছে যে আচ্ছা। এখন সময় বাজে 2টা 48। তো আপনি হচ্ছে ফোন দিয়েছেন কেন, একটু কি বলবেন? বিষয় হলো যে আজকে আমরা বাড়ি থেকে আসছি। আসার পরে এখন এই রান্নাঘরে এসে দেখি যে চাল নাই, এখন বাজে 2:30। কি করব? হুম। পরে তিশাকে কল দিলাম। হুম। চাল শেষ। হুম। সে তার বাড়ি থেকে চাল দিছে। হুম। স্মৃতি আপুর বাড়ির আলুর ঘাটি আর আমার বাড়ির ইফতারি হয়েছে সেই সেখানকার ডালের ঘাটি। এই 3 তরকারি দিয়ে আজকে আমরা সেহরি করব। এটা হলো ক্যামেরার বাহিরের জীবন। এর জন্যই বুঝতে আপনাকে পারছেন? আমি বলেছিলাম আপনি সবসময় আমার পাশে থাকেন, মানে আশেপাশে হ্যাঁ, থাকবেন, আপনার বিপদ আপদ আমি আছি হ্যাঁ, তো। হ্যাঁ, এই কারণে যে পাশেই আছি। যে চাল নিয়ে আসলাম রাত 2:30টার সময়। হুম। দোকানের সার্ভিস পাইলাম একটা। বিনা পয়সায় বলে দোকানের সার্ভিস। হ্যাঁ, 3টায় আজকে বিনা পয়সায়। 3বারই। তো এটা কোনো বিষয় না, শুধুমাত্র আপনারা রোজা করবেন বিধায় চালটা দিয়েছি। যদি বলতেন যে ও, ঘুরে বেড়াচ্ছিলাম আপু সময় পাইনি রান্না করার, তাহলে আপনার আর কখনোই বাড়িতে দিতাম না। ছিল নাদিম। নাদিমের তো এটা দায়িত্ব ছিল যে চালটা নিয়ে আসার। তার এখন নতুন জান হয়েছে, জানকে নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আমি সব সময় আপনার এরকম উপকারে আমি আপনার পাশে থাকতে চাই। তো আমিও আপনার সবসময় অনেকেই এরকম পাশে হয়তো থাকতে বা চাই। আপনি যদি আলু ঘাটি ডালের ঘাটি খাইতে চান, আপনি চলে আসতে পারেন, কোনো অনেকেই সমস্যা আছে নেই। হয়তো বাবা এটা বলবে একটু চালের জন্য ফোন দিয়েছে, তা আবার ভিডিও করেছে, আসলে সেটার জন্য না। অনেক দিন পর আলামিন ফোন দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। না না, অনেকদিন পরে না, কথা হয় কিন্তু। বাড়িতে ছিলাম। আপনার তো ইফতারে যাওয়ার কথা ছিল কিন্তু গেলেন না। কেন যায়নি এটা একটু বলবেন না? তার তো ডাইরেক্ট হয়েছে। আজকে ফাস্টফুড খাই আরো বেশি হয়েছে। আহারে, বেচারা কত ফাস্ট ফুড খাচ্ছে, একা একা গিলে আসতো, আমরা খাইতে পারলাম না। ঠিক আছে, রাখেন তাহলে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে।